আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার ফ্রেন্ড, এইচকে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে আরেকটা নতুন ভিডিও ওয়েলকাম। আই হোপ এভরিওয়ান ইজ ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়েছি হ্যাভ এর সমস্ত ব্যবহার। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কেউ ভিডিওটা কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত না থাকো। আর চ্যানেল যারা নতুন এসে প্রথমবার আমার ভিডিও দেখো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা দেখবো প্রথমে হ্যাভের এক নম্বর যে হ্যাভ অধিকার অর্থাৎ মালিকানা, অর্থাৎ কারো অধিকারে কিছু আছে হ্যাভের ব্যবহার। দেখো, আমাদের একটি গাড়ি আছে, তাদের একটি বাড়ি আছে, আমার একটি বাইক ছিল। এই বাংলা সেন্টেন্স গুলো তাহলে আমরা ইংরেজি কিভাবে করবো? দেখো, হ্যাভ এর ব্যবহার করে দেখো, আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ আ কার। তাদের একটি বাড়ি আছে, দে হ্যাভ আ হাউস। আমার একটি বাইক ছিল, আই হ্যাড আ বাইক। এখানে তোমার হয়তো জিজ্ঞেস করে তোমার এখানে হ্যাড হলো কেন। এখানে যেহেতু হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, আর যেহেতু এই সেন্টেন্সটা আছে আমার একটি বাইক ছিল, অতীতের কথা বলছে, এই জন্য আমরা এখানে হ্যাড ব্যবহার করেছি। হিসেবে আমরা দেখবো হ্যাভ এর অন্য একটা ব্যবহার, যেটা কি আমরা বাধ্যবাধকতামূলক ভাবে কোনো কিছু যখন আমাদের করতে হয় তখন আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হয়, এবং হ্যাভ এর পরে কি একটা আমাদেরকে টু ব্যবহার করতে হয়। দেখো, যেমন আমাকে লন্ডন যেতে হবে, মিতাকে ভাত রান্না করতে হবে, তাকে কাজটি করতে হয়েছিল। এই বাংলা সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে তখন হ্যাভ টু এর ব্যবহার করবো, তো হ্যাভ এর পরে একটা টু লাগাবো। যেমন দেখো, আমাকে লন্ডন যেতে হবে, আই হ্যাভ টু গো টু লন্ডন। মিতাকে ভাত রান্না করতে হবে, মিতা হ্যাজ টু কুক রাইস। এখানেও তোমরা জিজ্ঞেস করবে এখানে হ্যাজ টু হলো কেন, হ্যাজ হলো কেন। মিতা যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য এখানে আমরা হ্যাজ ব্যবহার করেছি। ব্যবহার করেছে, আজকে তোমরা বুঝতে পারছো। এবার পরেরটা দেখো, তাকে কাজটি করতে হয়েছিল, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এই ছিল আমাদের হ্যাভ এর 2 নম্বর ব্যবহার, বাধ্যবাধকতামূলক ভাবে। এবার আমরা দেখবো হ্যাভ এর অন্য একটা ব্যবহার কি, হ্যাভ কে আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ কোনো কিছু করেছি এইরকম অর্থে ব্যবহার করা হয়। দেখো, আমি তাকে ফোন করেছি, সে বিরিয়ানি রান্না করেছে, আমার হোমওয়ার্ক করেছি, আমরা হোমওয়ার্ক করেছি। তা এই সেন্টেন্স বাংলা সেন্টেন্স গুলো ইংরেজি দেখো, যদি বলে আমি তাকে ফোন করেছি, আই হ্যাভ কল্ড হার, সে বিরিয়ানি রান্না করেছে, সি হ্যাজ কুকড রাইস। যেহেতু থার্ড পার্সন এই জন্য অক্সিলারি ভার্ব হ্যাজ এর ব্যবহার করেছি। তারপরে দেখো, আমরা হোমওয়ার্ক করেছি, উই হ্যাভ ডান দা হোমওয়ার্ক। আমাদের হ্যাভ এর অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ এর ব্যবহার। এবার আমরা হ্যাভ দেখি খাওয়া অর্থাৎ পান করা অর্থ আমরা হ্যাভ কে ব্যবহার করতে পারি। দেখো, আমি প্রতিদিন সকালে কফি পান করি, আমরা একসাথে দুপুরের খাবার খেয়েছিলাম। তাহলে এই দুটো সেন্টেন্স তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সেন্টেন্স দুটো কি আমরা ইট বা ড্রিঙ্ক এর পরিবর্তে কি হ্যাভ এর ব্যবহার করবো। দেখো, আমি প্রতিদিন সকালে কফি পান করি, আই হ্যাভ কফি এভরি মর্নিং। এখানে যে হ্যাভটা আছে, হ্যাভটা আমাদের কি ভার্ব ব্যবহার হয়েছে, কিন্তু খাওয়া অর্থে পান করা অর্থে ব্যবহার হয়েছে। পরে বলছি আমরা একসাথে দুপুরের খাবার খেয়েছিলাম, তাহলে উই হ্যাড লাঞ্চ টুগেদার। এখানে হ্যাড হয়েছে কি, যেহেতু হ্যাড হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম, আর এই সেন্টেন্সটা আমাদের পাস্ট আছে, এই জন্য আমরা কি হ্যাড এর ব্যবহার করেছি। এবার দিকে আমরা হ্যাভ এর অন্য একটা ব্যবহার দেখি, অসুস্থতা বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করি। দেখো, আমার মাথা ব্যথা করছে, তার জ্বর হয়েছে। এই সেন্টেন্স গুলো আমরা কি হ্যাভ এর ব্যবহার করব। দেখো, যেমন আমার মাথা ব্যথা করেছে, আই হ্যাভ আ হেডেক। তার জ্বর হয়েছে, হি হ্যাজ আ ফিভার। এবার আমাদের যে দ্বিতীয় একটা ব্যবহার আছে, পরের ব্যবহারটা হচ্ছে কি, ইচ্ছা বা শুভকামনা করা অর্থে আমরা এই হ্যাভ ব্যবহার করি। আপনার দিনটা ভালো কাটুক, আপনার মিটিংটা সফল হোক। এখানে যে আপনার দিনটা ভালো কাটুক,
হ্যাভ আ গুড ডে, আপনার মিটিংটা সফল হোক। হ্যাভ আ সাকসেসফুল ডে। এই সেন্টেন্সটা তোমাদেরকে আমি এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে তোমার কমেন্ট করে জানাবে যে তোমার যাত্রাটা শুভ হোক। আই হোপ এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলে যারা নতুন এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।